প্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এই প্রশ্নটা আমরা বিস্তারিত উত্তরসহ তোমাদের দেখিয়ে দিব। ইনশাআল্লাহ এটি তোমরা 100% কমন পাবে। এর আগে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের একটা সাজেশন প্রশ্ন দিয়েছিলাম, যেটি তোমরা 100%ই কমন পেয়ে গিয়েছিলে। ইনশাআল্লাহ তোমরা এটিও কমন পাবে, 100% কমন পাবে। তো এই ভিডিওতে আমরা তোমাদের এটি সম্পূর্ণ বিস্তারিত উত্তরসহ দেখিয়ে দিব। আর শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী বিষয়গুলো তোমরা যদি এরকম করে পেতে চাও এবং তোমাদের বার্ষিক পরীক্ষার এই বিষয়গুলো তোমরা যদি এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো, ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে খেয়াল করো। এখানে তোমরা কালো বাটনে একটা সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাচ্ছো। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে একটা ক্লিক করে দেওয়া। তো এই বাটনটিতে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা বেল আইকন আসবে। তো বেল আইকনটা আসলে মনে করবে তোমাদের কাজ হয়ে গেছে। তোমরা যারা এখানে ক্লিক করে এরকম করে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো পাবে। আর যারা এখানে ক্লিক করবে না, তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তোমরা আর পাবে না। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে দাও। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এই প্রশ্নটা বিস্তারিত উত্তর সহ। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের পূর্ণমান হলো 25 নম্বরের। 25 নম্বরের ভিতর 15 নম্বর হলো এমসিকিউ প্রশ্ন। তো আমরা 25 নম্বর প্রশ্ন উত্তর একসাথে দেখব। তো এখন প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে? তো 1 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 1 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে খ, ইন্টারনেট। এরপর 2 নম্বর প্রশ্ন, গ্লোবাল ভিলেজ কথাটির মানে কি? তো 2 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ্লোবাল ভিলেজ কথাটির মানে হলো সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মতো। তো 2 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে 3 নম্বর প্রশ্ন, ইনফরমেশন সুপার হাইওয়ে কি আদান প্রদান করে? তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ইনফরমেশন সুপার হাইওয়ে তথ্য আদান প্রদান করে। তো এখানে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, তথ্য। এরপর 4 নম্বর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যারের উদ্ভাবন, পৃথিবীর যে কোনো স্থানের জন্য তথ্য পাওয়ার সুবিধা। তারপর 3, তথ্য বিনিময়ের অবাহিত সুযোগ। তো এখানে আমরা 4 নম্বর প্রশ্নে 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 4 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হবে 4 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটাই হবে সঠিক উত্তর। এরপর এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন, ডেটাকে প্রসেস করলে কি পাওয়া যায়? তো এখানে আমাদের 5 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, ইনফরমেশন। ডাটাকে প্রসেস করলে ইনফরমেশন পাওয়া যায়। এরপর 6 নম্বর, একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? তো এখানে আমাদের 6 নম্বরের উত্তর হবে খ, টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইসে একসাথে কাজ করে। এরপর এখানে আমাদের বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি, মনিটর আইসিটি যন্ত্রপাতির মধ্যে একমাত্র দৃশ্যমান আউটপুট যন্ত্রাংশ। মনিটর পরিষ্কার করার ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, তা না হলে সেটি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো এখানে 7 নম্বর প্রশ্ন, মনিটর পরিষ্কার করার পূর্বে অবশ্যই কোন কাজটি করা বাধ্যতামূলক? তো এখানে 7 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে ঘ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। এরপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্ন, আইসিটি যন্ত্রপাতির মধ্যে মনিটর যে ধরনের যন্ত্রপাতি নয়? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ইনপুট আউটপুট প্রসেসিং। 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে সঠিক উত্তরটা হবে সঠিক উত্তরটা হবে খ। 8 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 1 ও 3, ইনপুট এবং প্রসেসিং। আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নম্বর, বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে ঘ, মোবাইল। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম হলো মোবাইল। এরপর 10 নম্বর, কম্পিউটার কাজ করে কি অনুসারে? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে কম্পিউটার কাজ করে ব্যবহারকারীর নির্দেশ অনুসারে। এরপর 11 নম্বর প্রশ্ন, র্যামের পূর্ণরূপ কী? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। উত্তর হবে খ, র্যামের পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। উত্তর হবে খ। এরপর 12 নম্বর, কম্পিউটার ডেটা এন্ট্রি করার যন্ত্র হলো মাউস ও এমআর স্ক্যানার। তো এখানে আমরা 3টা অপশন দেখতে পারতেছি। এখানে আমাদের 12 নম্বর প্রশ্নটার উত্তর হবে গ, অর্থাৎ এখানে 1, 2, 3 তিনটা হবে সঠিক উত্তর। এরপর 13 নম্বর প্রশ্ন, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? তো এখানে 13 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 13 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে এখানে খ, 220 ভোল্টেজ। এরপর 14 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে কোন সংকেত পাঠানো হয়? তো এখানে 14 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে গ, বৈদ্যুতিক সংকেত। মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর দিয়ে যে সংকেত ফাটানো হয় সেটি হলো বৈদ্যুতিক সংকেত। এরপর 15 নম্বর, প্রায় সব অপটিক্যাল ফাইবার মাউস কাজ করে। তো এখানে আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর হবে আলোর সূত্রের মতে আলোর প্রতিফলিত হয়ে আলোর প্রতিসরিত হয়ে। তো 3টা অপশন দেখতে পাচ্ছি। এখানে 15 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে
ক ১ ও ২ আলোর সূত্র মতে আলোর প্রতিফলিত হয়ে। প্রায় সব অপটিক্যাল মাউস কাজ করে এই দুইটার মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখানে আমরা 15টা প্রশ্ন দেখলাম, 15টা প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মানে লিখিত যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে তোমাদের রয়েছে 10 নম্বর। এখানে বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটির জন্য 2 নম্বর করে এখানে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের প্রশ্নগুলো আগে দেখিনি, এরপর আমরা এগুলোর উত্তর দেখব। এখানে 1 নম্বর, বর্তমান পৃথিবীতে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? তারপর 2 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তারপর 3 নম্বর, বিজ্ঞান ও গবেষণার আইসিটির ব্যবহার উল্লেখ করো। তারপর 4 নম্বর, অপটিক্যাল ফাইবার কী? তারপর 5 নাম্বার, র্যাম এবং হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপর 6 নাম্বার, ইনপুট ও আউটপুট ডিভাইস কি উদাহরণ দাও। তারপর 7 নাম্বার, কম্পিউটার ভাইরাস কি, এটি কীভাবে ছড়ায়। তারপর 8 নাম্বার, অপটিক্যাল মাউস ঠিকমতো কাজ না করলে কি করতে হবে। তো এখানে আমরা 8টা প্রশ্ন দেখলাম। এই 8টা থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে। তো শিক্ষার্থীরা এখানে এখন আমরা তোমাদের এই 8টা প্রশ্নের উত্তরও একসাথে দেখিয়ে দিব। 8টা থেকে তোমাদের যে 5টা সহজ লাগে সেই 5টা প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষা লিখিও ইনশাল্লাহ। এরপর এখানে আমরা তো দেখতে পারতেছি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান। এখানে একটির জন্য 2 নম্বর করে। এখানে আমাদের প্রথম প্রশ্নটা ছিল, বর্তমান পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বলা হয় কেন? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হলো, এখানে তোমরা দেখতে পারতেছ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটির অভূতপূর্ব উন্নয়নের ফলে ভৌগোলিক দূরত্ব ছাপিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এখন মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ বা বিনিময় করতে পারছে। পুরো বিশ্ব যেন একটি সূত্রে গেঁথে গেছে এবং সবাই একটি গ্রামের বাসিন্দার মতো সুযোগ সুবিধা পাচ্ছে। এই পারস্পরিক নিবিড় বৈশ্বিক সংযোগের কারণে বর্তমানে পৃথিবীকে গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম বলা হয়। এরপর 2 নম্বর প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাংকিং সেবাকে অনেক সহজ করেছে, বিবৃতিটি ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা দেখতে পারতেছি, অতীতে ব্যাংকিং কাজের জন্য গ্রাহককে সরাসরি ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে আইসিটির কল্যাণে অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ ইত্যাদি মাধ্যমে মানুষ ঘরে বসে দিনরাত 24 ঘন্টা টাকা লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ ও কেনাকাটা করতে পারছে। ফলে ব্যাংকিং সেবা অত্যন্ত দ্রুত, নিরাপদ ও সহজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে তোমাদের 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা ছিল, বিজ্ঞান ও গবেষণার আইসিটির ব্যবহার উল্লেখ করো। তো এই প্রশ্নের উত্তর আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে আইসিটির ব্যবহার অপরিহার্য। দুটি উল্লেখযোগ্য ব্যবহার নিচে দেওয়া হলো। তো এখানে প্রথমে বিজ্ঞান, উপাত্ত বিশ্লেষণ, জটিল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বিপুল উপাত্ত অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে গণনা বিশ্লেষণ ও সংরক্ষণের জন্য কম্পিউটার ব্যবহৃত হয়। এরপর সিমুলেশন ও পূর্বাভাস, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, মহাকাশ গবেষণা এবং নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষার মতো বড় কাজে কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন বা কাল্পনিক মডেল তৈরি করা, গবেষণা করা। তো শিক্ষার্থীর এটা হলো 3 নম্বর প্রশ্ন এবং সেটির উত্তর। এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কি? তো 4 নম্বর প্রশ্নটার উত্তর হলো, অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা অত্যন্ত স্বচ্ছ প্লাস্টিকের তৈরি এক ধরনের অত্যন্ত সূক্ষ্ম নমনীয় তন্তু বা আঁশ। এর মধ্যে দিয়ে ডেটা বা তথ্যকে আলোর গতিতে ইনফ্রারেড ত্বকের রশ্মির সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়। এটি অত্যন্ত দ্রুত গতিতে এবং কোনো সিগন্যাল ক্ষয় ছাড়াই বিপুল পরিমাণে ডেটা পরিবহনে সক্ষম। তো শিক্ষার্থীরা এটা হলো তোমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর, অপটিক্যাল ফাইবার কি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই প্রশ্নটা ছোট রয়েছে, এটা তোমরা পরীক্ষা লিখে দিলে ফুল নাম্বার পেয়ে যাবে। এরপর 5 নম্বর প্রশ্নটা ছিল, র্যাম ও হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো এখানে আমরা এই প্রশ্নটার উত্তর দেখতে পারতেছি, র্যাম এবং হার্ড ডিস্ক ড্রাইভের মধ্যে দুটি পার্থক্য নিচে দেওয়া হলো। তো এখানে আমরা বক্স আকারে দেখতেছি, তোমরাও চাইলে বক্স আকারে লিখতে পারো। বৈশিষ্ট্য, স্থায়িত্ব, তারপর কাজের ভূমিকা। তো র্যাম, এটি একটি অস্থায়ী মেমোরি, কম্পিউটার বন্ধ করলে এর ভেতরে ডেটা মুছে যায়। তারপর হার্ড ডিস্ক, এটি একটি স্থায়ী মেমোরি, কম্পিউটার বন্ধ করলে এর ভেতরে ডেটা সংরক্ষিত থাকে। কাজের ভূমিকা, র্যাম একটি র্যাম প্রসেসরের কাজের সুবিধার জন্য ডেটাকে সাময়িকভাবে জমা রাখে। তারপর হার্ড ডিস্ক, এটি ব্যবহারকারীর বিভিন্ন ফাইল, গান, ছবি ও সফটওয়্যার দীর্ঘদিনের জন্য জমা রাখে। তো এখানে তোমরা আশা করি বুঝতে পেরেছ র্যাম এবং হার্ড ডিস্কের মধ্যে পার্থক্য। এরপর 6 নম্বর প্রশ্নটা ছিল, ইনপুট ও আউটপুট ডিভাইস কি উদাহরণ সহ দাও। তো এটার উত্তর আমরা দেখতে পারতেছি। প্রথমে ইনপুট ডিভাইস, যেসব হার্ডওয়্যার বা যন্ত্রের সাহায্যে কম্পিউটার কোনো তথ্য, উপাত্ত কিংবা নির্দেশ পাঠানো বা এন্ট্রি করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন কিবোর্ড ও মাউস। এরপর আউটপুট ডিভাইস হলো কম্পিউটার ইনপুট নেওয়ার পর তা প্রসেসিং করে যে সব যন্ত্রের মাধ্যমে ফলাফল প্রদর্শন বা প্রকাশ করে তাকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর ও প্রিন্টার।
তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাস এটি কীভাবে ছড়ায়। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ক্ষুদ্র প্রোগ্রাম বা কম্পিউটার স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করে এবং বিভিন্ন ফাইল বা ডেটা নষ্ট করে ফেলে। এটি সাধারণত আক্রান্ত পেন ড্রাইভ, সিডি, মেমোরি কার্ড কিংবা ইন্টারনেটের মাধ্যমে কোনো ফাইল বা ইমেল ডাউনলোড করার সময় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়ায়। তো শিক্ষার্থীরা এরপর আমাদের 8 নাম্বার প্রশ্ন, অপটিক্যাল মাউস ঠিকমতো কাছে না করলে কী করতে হবে। তো এখানে আমাদের 8 নাম্বার প্রশ্নটার উত্তর হবে, অপটিক্যাল মাউস ঠিকমতো কাজ না করলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। এক, মাউসের নিচে থাকা আলোর লেন্স বা সেন্সরটিতে ধুলোবালু জমলে তা একটি নরম ও শুকনা কাপড় দিয়ে আলতো করে নিচে পরিষ্কার করতে হবে। মাউসটি কোনো চকচকে কাঁচ বা প্রতিপলক টেবিলের উপর না রেখে একটি মসৃণ বা সঠিক মাউস প্যাড এর উপর রেখে ব্যবহার করতে হবে। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি 8টা প্রশ্ন দেখা হলো। তো তোমাদের বলা হয়েছে এই 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে তোমাদের কোন 5টা প্রশ্ন সহজ লাগতেছে সেই 5টা প্রশ্ন খাতা লিখে এখনই মুখস্থ করে নাও। ইনশাল্লাহ তোমরা পরীক্ষাগুলো লিখে দিলে ফুল মার্কস পেয়ে যাবে। আর শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউ প্রশ্ন মানে নৈবিত্তিক প্রশ্ন যেগুলো দেখালাম সেগুলো তোমরা শিখে যাবে ইনশাল্লাহ, সেগুলো তোমাদের ইনশাল্লাহ কমন আসবে। আর শিক্ষার্থীরা তোমাদের মধ্যে কারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই জানাবে। আর তোমাদের 8 তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা। তো এর পরের দিন তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার পরের দিন তোমাদের কোন বিষয়ের পরীক্ষা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। আর পরবর্তী বিষয়ে সাজেশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তী বিষয়ের জন্য তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, সবাই পাশে থাকবে। ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।